নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো আপনি যাকে আঘাত করেছেন তাকে কিভাবে ক্ষমা করবেন। আমরা সবাই ভুল করি, কিন্তু সেগুলি করার পরে আমাদের একই জিনিসের জন্য ক্ষমা চাওয়া উচিত। আপনার দোষের জন্য ক্ষমা চাওয়া হলো তাদের সম্পর্কগুলিকে আরও স্বাস্থ্যকরভাবে বজায় রাখার জন্য সবচেয়ে ভালো জিনিস। আমাদের সকলেরই আমাদের ভুলের জন্য দায়বদ্ধতা নেওয়া উচিত, কারণ এটি আপনাকে কেবল কারো প্রতি কোনো ক্ষোভ না রেখেই আপনার জীবনযাপন করতে সাহায্য করে না, বরং একটি শান্তিপূর্ণ জীবন উপভোগ করতেও সহায়তা করে। ক্ষমা চাওয়া হলো আপনার অপরাধবোধ এবং অনুশোচনা প্রকাশ করার একটি উপায়। যেমন তিশা নামে একটি মেয়ে ছিল, সে তার বন্ধুর সাথে মারামারি করেছিল এবং মারামারির কারণে সব তার দোষ ছিল, এবং তারপরে সে তার ভুলের জন্য দুঃখিত হয়েছিল এবং পরবর্তীতে তার বন্ধুর কাছ থেকে ক্ষমা চেয়েছিল। ভালো সম্পর্ক বজায় রাখার জন্য কাউকে দুঃখিত বলা গুরুত্বপূর্ণ। আপনি যখন ক্ষতিকর কিছু করেন বা ক্ষতিকর কিছু বলেন, এটি কেবল ব্যক্তিকে মানসিকভাবে ভেঙে দেয়। আপনার যদি রাগের সমস্যা থাকে এবং আপনি মনে করেন যে আপনি প্রায়শই অনিচ্ছাকৃতভাবে মানুষকে আঘাত করেন, তবে আপনি রাগ ব্যবস্থাপনা কাউন্সেলিংয়ের সাহায্য নিতে পারেন। তাই তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। সুতরাং ক্ষমা চাওয়ার কয়েকটি উপায় স্বীকার করতে এবং আপনি যখন কাউকে আঘাত করেন তখন কিভাবে ক্ষমা চাইতে হয় তা বোঝার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। সর্বোত্তম উপায়ে ক্ষমা চাওয়ার জন্য প্রথমে আপনাকে নিজের দোষ স্বীকার করতে হবে। আপনি কোথায় ভুল করেছেন তা বুঝুন এবং আপনি যাকে আঘাত করেছেন তাকে কিভাবে দুঃখিত বলতে হয় তা জানুন। একটি উদাহরণের কথা বলে বিষয়টি বোঝা যাক। নেহা এবং নতুন ছোটবেলা থেকেই সেরা বন্ধু। একদিন নতুন নেহার সাথে একটি খুব গোপন গসিপ শেয়ার করে এবং তাকে তা কারো কাছে প্রকাশ না করতে বলে, কিন্তু তিনি এটি ভারতীর কাছে প্রকাশ করেছিলেন এবং কোনোভাবে নূতন এই সম্পর্ক জানতে পেরেছিলেন এবং এটি তার বিশ্বাস ভেঙে দেয়। নূতনকে বিচলিত দেখে সে বুঝতে পেরেছিল যে সে তার গোপন রহস্য প্রকাশ করেছে এবং তার সেরা বন্ধুর বিশ্বাস ভেঙেছে। সুতরাং একজনকে আপনার দোষ স্বীকার করতে হবে যখনই তারা ভুল করে এবং স্বীকার করে। যে কাউকে দুঃখিত বলা গুরুত্বপূর্ণ। একজনকে অবশ্যই তাদের ক্রিয়াকলাপের জন্য দায় নিতে হবে, কারণ তারাই ভুল করেছে, তাই তাদেরই জন্য দায়ী হওয়া উচিত। আমাদের ভুল ক্ষমা করার জন্য পরবর্তী ব্যক্তিকে যেমন মেনে নেওয়ার আগে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে এবং এর জন্য দায়ী হতে হবে। একজন শক্তিশালী ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার অহংকারকে দূরে রাখে, তাদের ক্রিয়াকলাপের জন্য দায় নিতে প্রস্তুত এবং জানে যে আপনার প্রিয় কাউকে আঘাত করার জন্য কিভাবে ক্ষমা চাইতে হয়। আপনি যখন আপনার ভুল স্বীকার করতে শুরু করেন তখন পরের ব্যক্তিটিও কোনো ক্ষোভ না ধরেই আপনাকে ক্ষমা করতে চায়। যখনই আপনি কাউকে দুঃখিত বলেছেন, কখনই অন্য কারো নামে আপনার দোষ চাপানোর চেষ্টা করবেন না, কারণ এটি মোটেও নৈতিক নয় এবং এটি আপনার সম্পর্কেও নষ্ট করতে পারে। কারণ পরবর্তী ব্যক্তি অনুভব করতে পারে যে আপনি অজুহাত তৈরি করেছেন। সর্বদা আপনার দোষ স্বীকার করুন। যখন আপনি আপনার কথার দ্বারা কাউকে আঘাত করতে পারেন শুধুমাত্র কারণ আপনি চাপের মধ্যে ছিলেন বা কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন, প্রথমে আপনার নিজের সমস্যাগুলি সমাধান করুন এবং কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুললে আপনি এমনকি স্টেট ম্যানেজমেন্ট কাউন্সেলিং নিতে পারেন। অনুশোচনার সাথে ক্ষমা চাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনুশোচনা মানে আপনার ভুলের জন্য অনুশোচনা এবং অপরাধবোধ। যতক্ষণ না আপনি আপনার ক্ষমা প্রার্থনার অনুশোচনা ধরে রাখেন, যখন আপনি কারো কাছে ক্ষমা চান পরের ব্যক্তিটি মনে করবে আপনি কেবল একটি আনুষ্ঠানিকতার জন্য ক্ষমা প্রার্থী এবং আপনি এটি মানেন না। সুতরাং আপনি যা করেছেন তা ক্ষমা করা তাদের পক্ষে কঠিন হয়ে উঠবে। সুতরাং যখনই আপনি ক্ষমা চাইতে ইচ্ছুক হন তখন নিশ্চিত করুন যে আপনি এটির মধ্যে অনুশোচনার অনুভূতির সাথে এটি করেছেন।
যখন আপনি ক্ষমা চাওয়ার কথা ভাবেন, এটি সত্যি গুরুত্বপূর্ণ কিছু। একজনকে সত্যিকার অর্থে চেষ্টা করা উচিত, জিনিসগুলি ঠিক করার চেষ্টা করা উচিত, এবং আপনি যে কাউকে আঘাত করেছেন তাকে আপনি কিভাবে দুঃখিত বলেছেন তা বুঝতে হবে। আপনি ভুলটি করেছেন, তাই এটি ঠিক করার দায়িত্ব আমাদের। যদি পরবর্তী ব্যক্তি আপনাকে সত্যিকার অর্থে জিনিসগুলি ঠিক করার চেষ্টা করে দেখেন, তবে তিনি আপনার ভুলগুলির জন্য আপনাকে ক্ষমা করবেন। আপনার কখনই জাল জিনিসগুলি করার চেষ্টা করা উচিত নয়, কারণ এটি আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে বা এটি আপনার সম্পর্কেও নষ্ট করতে পারে। তাদের মনে করা যে আপনি আপনার ভুলগুলি বুঝতে পেরেছেন, তাদের সহজেই আপনাকে ক্ষমা করতে এবং একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করতে পারে। সুতরাং সর্বদা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন, যাতে তারা অনুভব করে যে আপনি আপনার দোষ বুঝতে পেরেছেন। আপনি কিছু করতে পারেন, যেমন একটি দুঃখিত চিঠি লিখুন, তাদের পছন্দের কিছু উপহার দিন, তাদের অনুভব করুন যে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের বিরক্তি আপনাকে অনেক প্রভাবিত করেছে। ক্ষমা চাওয়ার একটি উপায় আছে, অর্থাৎ আপনাকে সর্বদা ভদ্রভাবে জিজ্ঞাসা করা উচিত। আপনার জানা উচিত যে কিভাবে কারো কাছে ক্ষমা চাইতে হয়, এবং এটি এমন হওয়া উচিত নয় যে আপনি তাদের চিৎকার করে ক্ষমা চান, যা দূরে নয়। উদাহরণস্বরূপ, অহন একটি ভুল করেছে এবং তার দোষ স্বীকার করার পরিবর্তে সে তার মাকে চিৎকার করতে শুরু করেছে, যিনি তাকে তার ভুল বোঝার চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত এটি তাকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেছে। সুতরাং আপনি যখনই ক্ষমা চাইবেন তখনই নম্রভাবে জিজ্ঞাসা করুন। এবং আরেকটি কথা, যখনই আপনি ক্ষমা চান তখনই তাৎক্ষণিক ক্ষমা আশা করবেন না, কারণ এটি মোটেও সম্ভব নয়। পরবর্তী ব্যক্তির সেই আঘাতমূলক অনুভূতির সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তাই আপনাকে ক্ষমা করার জন্য তাদের সময় দিন। বেশিরভাগ লোকের সমস্যা হলো যে তারা যখনই পরের ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাইতে থাকে তখন তারা অজুহাত দেখাতে শুরু করে, তবে এটি সম্পূর্ণ অনৈতিক এবং ভুল। আপনি কখনই আপনার দোষগুলির অন্য কারো নামে চাপিয়ে দেবেন না, এবং সমালোচনার জন্য ভুল করে এমন কিছু বলার জন্য তাদের দোষ দেবেন না। এবং এমনকি যখন কখনো কখনো আপনি ভুল হয়ে যান, তখন জীবনের সমালোচনা কিভাবে পরিচালনা করতে হয় তা শিখুন, এবং আমাকে বিশ্বাস করুন, এই জিনিসগুলি কাজ করবে না। হয়তো পরের মানুষ আপনাকে ক্ষমা করবে, তারা সবসময় তাদের মনের পিছনে বিরক্তি ধরে থাকবে। সুতরাং আপনি যখনই কাউকে দুঃখিত করেছেন তাকে দুঃখিত বলুন, আপনার দোষ স্বীকার করুন, তাদের বলুন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাদের বলুন যে আপনি দোষী এবং আপনার কর্মের জন্য অনুশোচনা করছেন, এবং তাদের আশ্বস্ত করুন যে আপনি কোনো অজুহাত না দেখিয়ে এটি পুনরাবৃত্তি করবেন না এবং এটা অন্য কারো উপর ঠেলাঠেলি করবেন না। আপনি কখনই পরের ব্যক্তিকে অনুভব করার চেষ্টা করবেন না যে তারা অতিরিক্ত প্রতিক্রিয়া করেছে। অনেক লোক ক্ষমা চাওয়ার সময় এটা কোনো বড় ব্যাপার নয় এর মতো কথা বলতে থাকে। কেন আপনি ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং কি নয়? সুতরাং স্বীকার করুন যে এটি আপনার ভুলের জন্য ক্ষমা চাওয়ার একটি সঠিক উপায় নয়, এবং আপনার প্রিয় কাউকে আঘাত করার জন্য কিভাবে ক্ষমা চাইতে হয় তা জানুন। এর ফলে আপনার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো পরবর্তী ব্যক্তি এমন অনুভূতি পেতে পারে যে আপনি তাদের অনুভূতির বিষয়ে যত্নশীল নন। সুতরাং একটি ভালো এবং স্বাস্থ্যকর সম্পর্কে বজায় রাখার জন্য একজনকে অবশ্যই তাদের দোষ স্বীকার করতে হবে, একই জিনিসের জন্য ক্ষমা চাইতে হবে, এবং তাদের মনে করা উচিত নয় যে তারা অতিরিক্ত প্রতিক্রিয়া করেছে। ক্ষমা চাওয়ার সময় এটি একটি প্রতিশ্রুতি করা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এটি পুনরাবৃত্তি করতে যাচ্ছেন না, যেহেতু এটি পরবর্তী ব্যক্তিকে আশ্বস্ত করে যে এটি আর ঘটবে না, এবং আপনি যা করেছেন তা ক্ষমা করা তাদের পক্ষে সহজ করে তোলে। প্রতিশ্রুতি দেওয়ার অর্থ এই নয় যে আপনি এটি কেবল আপনার নামের জন্যই বলবেন, তবে আপনাকে আপনার কথায় দাঁড়াতে হবে এবং একই জিনিসের পুনরাবৃত্তি করবেন না। ভুল করা মানসিক আচরণ, কিন্তু আপনার দোষ স্বীকার করা, আপনার ভুল বোঝা, আপনি যা কিছু করেছেন তার জন্য অনুশোচনা বোধ করা, ক্ষমা চাওয়া এবং প্রতিশ্রুতি দেওয়া যে আপনি এটি পুনরাবৃত্তি করবেন না একটি দুর্দান্ত জিনিস। এই টিপস এবং পরামর্শগুলির সাহায্যে আপনি একটি কার্যকর ক্ষমা প্রার্থনার শিল্প এবং বিজ্ঞান শিখতে পারেন। একজনকে সর্বদা জানতে হবে যে একজনের কাছে যে কোনো ক্ষতিকর কর্মের জন্য
তারা আঘাত করেছে তার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে। তাই আমি আশা করি এই আলোচনাটি আপনাকে আপনার ভুল বুঝতে সাহায্য করেছে, কিভাবে তা স্বীকার করতে হয় এবং ক্ষমা চাওয়ার সঠিক উপায় কী। ধন্যবাদ। আপনার ভুলের জন্য পরের ব্যক্তি আপনাকে ক্ষমা করুন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।